সারা দেশে সম্প্রতি বেড়েছে গ্রেফতারের ঘটনা। গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের 19 এপ্রিল থেকে পুলিশের 20 দিনের অভিযানে 28,682 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছেন। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্যান্য অপরাধের আসামিও রয়েছেন। সারা দেশে গ্রেফতার সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। পুলিশের এই তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন প্রায় 15 জন গ্রেফতার হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার 21 দিন আগে থেকে পুলিশ সদর দপ্তর প্রতিদিন খুদে বার্তায় এই তথ্য জানিয়ে আসছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক ইনামুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামির পাশাপাশি এমন ব্যক্তি রয়েছেন যাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন মামলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও গ্রেফতার করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ আইনের ভেতর থেকে কাজ করছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেভাবেই পুলিশ কাজ করবে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 5 আগস্ট থেকে গত মার্চ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে 10,000-এরও বেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গ্রেফতার হয়েছেন। পুলিশের ঢাকা রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, আমার অধীনে থাকা এসপি ওসিদের নির্দেশ দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড যেন তাদের নিজ নিজ এলাকায় না চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তেও যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেফতার করতে হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন থানায় অনেক হয়রানিমূলক মামলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে, দায়েরকৃত বেশ কিছু মামলায় সমন্বয়হীনতা বা অসামঞ্জস্যতার অভিযোগ উঠেছে। এসব মামলায় আসামি গ্রেফতারের নামে হয়রানির অভিযোগও করেছেন কেউ কেউ। নিরপরাধ ব্যক্তিকে আসামি করা সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।